Justice for Hadi. Justice for Hadi. Justice for Hadi. আমি চট্টগ্রামের লোকজন দেখলে কিন্তু যাই নাই। সরকারের কাঠামো, সরকারের প্রশাসনিক দপ্তরে প্রত্যেকটা জায়গায় যে হত্যা, সেই বিচার করা হয় নাই। দুঃখের সাথে বলতে হয়, বক্তব্য রাখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক হোসেন। এইভাবে দিনের পর দিন তো শরীফ ওসমান হাদী একজন বাংলাদেশের মহানায়ক বলতে পারি। জুলাই অভ্যুত্থানে যে তার অবদান, তো এই সব জানা সত্ত্বেও আমরা তার বিচার আদায় করতে না পারা এবং সরকারের যে এইখানে গাফিলতি এবং কালক্ষেপণের যে রীতিটা, প্রত্যেকটা সরকার, এটা শুধুমাত্র নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার প্রশ্ন না, যে সরকারই আসুক কেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার হয় না, কেন জনমনে এই বিশ্বাসটা তৈরি করতে ব্যর্থ হয় যে রাষ্ট্র, যে শুধু শরীফ ওসমান বিন হাদী না, একজন সাধারণ মানুষও যদি মারা যায় তার বিচারটা হবে এই দেশে। আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করতে চাই। হাদী ভাইয়ের মতো একজন ব্যক্তি যে বাংলাদেশের জন্য বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টি করে গিয়েছে, বিশ্বকে কাঁদিয়ে গিয়েছে, বিশ্বকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে বিশ্বের ইনসাফ প্রতিষ্ঠার জন্য একজন বিপ্লবী ব্যক্তি হাদী কাজ করেছে, যার পক্ষে বাংলার লক্ষ কোটি জনতা কাজ করেছে। কিন্তু তারপরও আমরা আজকে এই রাস্তায় আসতে হয়েছে। আমি মনে করি আমাদের আজকের বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের ধারাবাহিকতা শুধুমাত্র এতটুকুই যে ইন্টারিম সরকার যে বিচার করতে পারে নাই, সেটা বর্তমান নতুন যে সরকার গঠন হয়েছে সেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা আশা করি সেই ব্যর্থতার পরিচয় না দিয়ে সে অতি দ্রুত এই বিচারের পাশাপাশি জুলাই গণহত্যা, পাশাপাশি যত গুম খুন বাংলাদেশে রয়েছে সব কিছুর বিচার অতি দ্রুত করবে, এই আশাই ব্যক্ত করছে। ওসমান হাদী শুধু আমার একার ভাই, আমি আমার ভাইকে ছেড়ে দিয়েছিলাম অভ্যুত্থানের পরে দেশের স্বার্থে। আমার পরিবার যেই স্যাক্রিফাইস করেছে, সবাই ফোন দিয়ে আমাদেরকে বলতো আপনার ভাইকে কথা বলতে নিষেধ করেন, তাকে যেখানে সেখানে মেরে ফেলা হইবে, নেগোসিয়েশন করতে বলেন। আমরা বলেছি না, ইনসাফের যে লড়াইতে নেমেছে, বাংলাদেশকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, জনগণকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, তাদের মেরুদণ্ড সোজা করে কথা বলতে শিখাতে হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিন্তু কোনো আজ অবধি কোনো বিচারের ফয়সালা নাই। আমি এই বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, সবজিওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে নিয়ে রাজপথ থাকবো, রাজপথ ছাড়বো না। আমরা বিচার নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।